কিন্তু আমরা ফার্স্ট টাইমে নামে ছবি তুলে নিয়েছি। যান আমাকে ট্যাক্সের টাকা আপনার একটা জিনিস করে দিলাম, সারা জীবন করে খান। তাই 41,000 কোটি টাকা গেছে, আইকনিক করলে তো বলে ডাবল হইতো। ভাই লঞ্চ কোন দিক দিয়ে যায়? মানে এদিক দিয়ে পারো একদম বরিশাল যায় এদিকে না? খরচ স্রোত বেশি কোন জায়গায়? স্রোতের নদীর স্রোতটা কোন জায়গায়? এই যে কি বলে চাঁদপুরের যে পদ্মা মেঘনা। ও 3টা ইয়ার মিডিলে না? বিশ্বের অন্যতম না 5টা না সম্ভবত দ্বিতীয় সরস্বতী নদী, এটা অ্যামাজনের পরে। এটা তৃতীয় বা দ্বিতীয় হবে এরকম। অ্যামাজনের পরে সব থেকে ছোট হচ্ছে অ্যামাজন। ওই যে লঞ্চ, ওই যে কই? ওই যে লঞ্চ, ওই লাইট দেখা যায়। কত কষ্ট করে যাইতে হবে তখন। কষ্টের চেয়ে বড় জিনিস হচ্ছে হঠাৎ মনে করেন রাতে কেউ অসুস্থ হয়ে গেছে, সে ঢাকা থেকে আসবে, সে লঞ্চ নাই, পরের দিন তার আসতে হবে, মানে টাইম টেবিলতে বাধা থাকে। মানে পরের দিন আইতে গেল আস্তে আস্তে সেই রাত বা সকাল হয়ে যায়, মানে কতটা কষ্ট ছিল। একটু বাইক চালাতে মন চাচ্ছে এই জায়গায়। গাড়ির পিছন থেকে নামা দিব, ব্রিজের উপরে গাড়ির পিছন থেকে বাইকটা নামা দিব, একটা সামনে গিয়ে আটকা দেব, থাপ্পড়ে নামাই দিয়ে তুই গাড়িতে যা, আমি বাইক লই আই। বলে রাজি হবে যে ভাই আমাদের সাথে মাইক্রোতে ওঠেন, উনি যাই কইবা আমারে চিন্তাই করতে হবে। কত বড় নদী রে বাবা রে বাবা। সুমন বলেন তো যে ওই খাম্বাগুলোতে লাইট কেন দেয়া আছে, জ্বলতেছে লিখতেছে কেন? এটা বলতে পারবো না আমি। হেলিকপ্টার যদি যায় এটা বলতে পারবো না। রাত্রে তার শিপ চলবে, হেলিকপ্টার চলবে, হ্যাঁ। ওরা আইডেন্টিফাই করতে পারে যে এখানে খাম্বা আছে। মাওয়া রোডে আরো আছে, বল দেওয়া আছে। আপনি কোটি টাকা ব্রিজে উঠে ঘুমাচ্ছেন, ঠিক না, বুঝছেন? এটা দেখতে হবে তো সবকিছু। আজকে দেখলে আপনার মামলা দিয়ে দেবে। ভাবছি না আমাকে নোবেল পুরস্কার দেবে, যে কেমন সুন্দর টিয়া বানিয়েছি, শান্তিতে ঘুমাচ্ছে, যে কোটি টাকার ব্রিজে উঠে আপনি ঘুমাচ্ছেন, শান্তিতে ঘুমাচ্ছে, এটা করবে আদি বাবা। আর যদি কিম জং উন হইতো গুলি করে। গুলি করে দিত। ও একটা জিনিস। এই তো জিনিস যে ওর সামনে সবাইকে হাসতে হবে। আবার সব শুধু ওদের রাশিয়ান টিভি ছাড়া কোনো, সরি ইয়ার কোরিয়ান টিভি ছাড়া কোনো টিভি নাই। কোনো টিভি নাই। চৌদিকে মনে হয় যে ইলিশ বাচ্চা। ওর মতো হেয়ার কাট কেউ দিতে পারবে না। আবার ওর বাবার মৃত্যুর দিন কেউ হাসতে পারবে না, মৃত্যু দিবসে সব মুখ বন্ধ রাখতে হবে, আনন্দ করতে দেওয়া যাবে না। মানে ও একটা হলো ভাই, শুধু বুঝছেন ফিজিক্যালি ফিট না, ফিট হতে ফিজিক্যালি। এটা ফালাই না ভাই জিনিসটা। হইলো ওই যে দেন গ্লাসটার মধ্যে লাগাইলেন। 20 টাকা ব্রিজটা কি করলো? ইলি তো দক্ষিণবঙ্গের মানুষের কিছু বানাই দিতে হয় না। পানির বিক ফেললো 20 টাকা ব্রিজে। এটা হলে লাগে
চলে পদ্মা সেতু না, ঠিক সেম কাজটা যদি করতো যমুনা ব্রিজে, ব্রিজটা আয়ুকাল বেড়ে যেত। হ্যাঁ ওই আমার খুব ভয় লাগে যখন ট্রেনে যাই আমি বাদকে। এখন এখন এই একটা ভুলের কারণে আর একটা ব্রিজ বানাতে হচ্ছে। হয়ে গেছে, ডিসেম্বর ওপেন করবে। ওই দিন দেখলাম। ডাবল লাইন করতেছে মনে হয়। টুঙ্গিপাড়া কই, ফরিদপুরে না? গোপালগঞ্জের উপর গোপালগঞ্জ। গোপালগঞ্জের উপর দিতে আসলাম। ওটা কি ওই লাইন কি এটা? ওইটা কোনো মসজিদ টসজিদ হবে? মসজিদে কি নাকি কোনো রিসোর্ট মিসোর্ট ওটা? নাকি আমরা যে রিসোর্টে গেছিলাম ওটা গেট। নাকি ইলিশ খেতে যাবেন, ঘুরে এলাম। না বোঝা নাই। ইলিশ খাওয়ার মতো একটা জায়গা নেই।